আমরা দেখতে পাচ্ছি এখনো দলে দলে মানুষ আসছে। আপনারা এখনো আসছেন, দ্রুত দ্রুত চলে আসুন, দ্রুত চলে আসুন। আমাদের প্রতিযোগিতা এখনই শুরু হবে, এখনই শুরু হতে যাচ্ছে, দ্রুত চলে আসুন। আমাদের বরিশাল থেকে আগত ব্যান্ড পার্টি বিমল ব্যান্ড। উল্টো তো দেখা লাগে লাইভে লাইভে পাগলা করে উল্টো নুরুকুলের ঘোড়া আছে একটাও, নলসিটির ঘোড়া নলসিটির বালিগুলো হয়। বিচারক মন্ডলী ছাড়া মাঠের মধ্যে যারা আছেন আপনারা দয়া করে মাঠ ছেড়ে দিন। আমাদের সম্মানিত বিচারক মন্ডলী ছাড়া মাঠের মধ্যে যারা আছেন আপনারা একটু দয়া করে মাঠ ছেড়ে দিন। এই ভিউটা আর সামনে দিয়ে নিয়ে যেতে আপনারা দ্রুত সরে যান, দ্রুত সরে যান। পাগলা ঘোড়া টকটকিয়ে আসছে, একটু তালি হোক, তালি। ভালো না আমাদের বিচারক মন্ডলী দৃষ্টি আকর্ষণ করছি। কি অবস্থা? আমরা দেখতে পাচ্ছি আমাদের বিচারক মন্ডলীরা ডিরেকশন দিচ্ছেন। আরো একবার হবে নাকি? ওকে ওকে, ধন্যবাদ। আপনারা যারা পিছনে রয়েছেন দ্রুত দ্রুত চলে আসুন, দ্রুত চলে আসুন। আমাদের এক রাউন্ড কিন্তু শেষ হয়ে গেছে, দ্রুত চলে আসুন। প্রথম রাউন্ডে প্রথম হয়েছে সুলতান ঘোড়া লাল চান, লাল চান, লাল চান প্রথম হয়েছে। পথের পাগল কি পথে পথে ঘুরে, পথে পথে ফিরে আমি তার লাগি। ধন্যবাদ। আমাদের শেষের ফলাফল, শেষে যেটা হবে সেটাই ফাইনাল হবে। আমাদের সম্মানিত বিচারক মন্ডলী যারা রয়েছেন ওরা নির্ধারণ করবে কে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় হবে। তবে যারা অংশগ্রহণ করবে সবার জন্য আমাদের গিফট রয়েছে।
আমি বাম পাশে যারা রয়েছেন দর্শক একটু তালি চাই, বাম পাশে যারা রয়েছেন একটু তালি জোরে। দেখছেন ঘোড়দৌড় প্রতিযোগিতা, প্রচুর মানুষের সমাগম হয়েছে কাণ্ডবাসা গোহালকাঠি প্রাথমিক বিদ্যালয়ের সংলগ্ন মাঠে। এটি স্থানীয়ভাবে বুদুমবাড়ি কোলা নামে পরিচিত। এখানে উপস্থিত রয়েছেন ঝালকাঠি জেলা সুযোগ্য জেলা প্রশাসক জনাব আশরাফুর রহমান স্যার, উপস্থিত রয়েছেন পুলিশ সুপার জনাব উজ্জ্বল কুমার রায়। তামিমের উৎসব 2025 উপলক্ষে ঘোড়দৌড় প্রতিযোগিতা জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত আজকের অনুষ্ঠানে আমাদের প্রধান অতিথি মান্যবর জেলা প্রশাসক জনাব আশরাফুর রহমান স্যার, আমাদের বিশেষ অতিথি জনাব উজ্জ্বল কুমার রায় পুলিশ সুপার ঝালকাঠি আজকের অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন। অত্র উপজেলা সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার মহোদয়, আমাদের সমাজ শ্রদ্ধাভাজন জনাব নজরুল ইসলাম স্যার। সম্মানিত উপস্থিতি, আমরা প্রথম রাউন্ড উপভোগ করলাম। আমাদের 3 রাউন্ড শেষে আমাদের বিচারক মন্ডলী নির্ধারণ করবে প্রথম, দ্বিতীয় ও তৃতীয়, এবং তাদের হাতে আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি মহোদয় পুরস্কার তুলে দেবেন। যারা পিছনে রয়েছেন এখনো আসছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি দ্রুত চলে আসার জন্য। এদিকে আমাদের দেশীয় ব্যান্ড পার্টি রয়েছে, মূলত দেশীয় সংস্কৃতির চর্চায় ঘোড়ায় যারা ঘোড়দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করছেন, আমাদের যারা ঘোড়দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করছেন প্রতিযোগী ঘোড়া নিয়ে যারা আছেন তারা অপর পাশে আমাদের যারা বিচারক মন্ডলী রয়েছেন ওনারা নির্দেশনা দেওয়ার পরে আপনারা ঘোড়া ছাড়বেন। ওনাদের নির্দেশনা ব্যতীত প্রথম, তৃতীয় গ্রহণ করা হবে না। আবারও বলছি, আপনারা যারা ঘোড়া নিয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করছেন, আপনারা যারা ঘোড়া নিয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি আমাদের মাঠের এই প্রান্তে এবং অপর প্রান্তে আমাদের সম্মানিত বিচারক মন্ডলী যারা রয়েছে ওনাদের নির্দেশনার বাইরে আপনারা ওই প্রান্তে না দিয়ে যদি ঘোড়া নিয়ে চলে আসেন তাহলে আপনারা প্রথম, দ্বিতীয়, তৃতীয় অর্জন করতে পারবেন না। ভাই আসলে রোদ্রে, আমরা প্রচন্ড রোদ্রে ভিডিও করতেছি জব্বার ভাই, এই জন্য উত্তর দেওয়া যাচ্ছে না, আসলে দেখতে পাই না আমরা অনেক কিছুই। প্রচুর জনসমাগম, এখন অনেক লোক আসছে। এটা রাকিবুল ইসলাম রিয়াজ, এটা হচ্ছে কাণ্ডবাসা গোহালকাঠি। ও ঘোড়া ছাড়ছে। আবার দৌড় শুরু হয়েছে, দৌড় শুরু হয়েছে, তালি হবে, তালি হবে, তালি হবে, দৌড় শুরু করছে। ওকে ওকে, চলে আসছে, আমরা দেখতে পাচ্ছি টকটকিয়ে সেই ঘোড়া চলে আসছে, পাগলা ঘোড়া, পাগলা ঘোড়া। এবার ডান পাশে যারা চেয়ার বলছে, তালি হবে, তালি। মারি না, মারি না।
আমরা দেখতে পাচ্ছি আমাদের বিচারক মন্ডলীরা বিশ্লেষণ করছেন, পর্যবেক্ষণ করছেন আমাদের মাঠের এই প্রান্ত থেকে এবং মাঠের অপর প্রান্ত থেকে আমাদের সম্মানিত উপজেলা পর্যায়ে অফিসারবৃন্দ বিচারক মন্ডলীর দায়িত্ব পালন করছেন। আমাদের সম্ভবত পরের রাউন্ডে আমাদের প্রথম দ্বিতীয় তৃতীয় নির্ধারণ করা হয়ে আমরা ফলাফল পেলে আমাদের মান্যবর প্রধান অতিথি মহোদয় সাহেবের ঘরের মধ্যে না, এগুলা বিতরণ করবে। বাকেরগঞ্জ থেকে এসছে, নলছিটির ঘোড়া আছে, কয়েক জায়গার ঘোড়া মিলিয়ে 10-12টি ঘোড়া রয়েছে। মাঠের মধ্যে যারা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি, তারা একটু দ্রুত সরে যান। মাঠের মধ্যে যারা আছেন, মাঠের মধ্যে যারা আছেন দ্রুত সরে যান। বাচ্চারা, তোমাদের দৃষ্টি আকর্ষণ করছি, পাশে সরে যাও। এমডি তুহিন লিখেছেন কোথায়? এটা কাণ্ডবাসা গোহালকাঠি, বুদুম্বাড়ি, স্থানীয়ভাবে বুদুম্বাড়ি কোলা নামে পরিচিত, গোহালকাঠির কোলা, দপদপি ইউনিয়নের গোহালকাঠি গ্রাম। 2 রাউন্ডের রেস শেষ, তৃতীয় রাউন্ড রেস হবে। আসলে গ্রামীণ এই ঐতিহ্যটি হারিয়ে যাচ্ছিল। আমরা দেখতে পাচ্ছি জেলা প্রশাসন ঝালকাঠির আয়োজনে প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা তাদের ঘোড়া নিয়ে মাঠের অপর প্রান্তে চলে যাচ্ছে। আবার আরেকটা রাউন্ড হবে। গ্রাম বাংলার চিরায়ত সেই ঐতিহ্য, মন্ডলীরা ফলাফল দেওয়ার পরে প্রচুর আমরা মানুষের সমাগম। আসলে হয়তো ক্যামেরা প্রথম বোঝা দ্বিতীয় যাচ্ছে না, তৃতীয় নির্ধারণ করা হবে। আমাদের কারণে এরপরে পুরস্কার পশ্চিম বিতরণ। দিকের লোকজনদেরকে খুব একটা বোঝা যাচ্ছে না। আমরা দেখতে পাচ্ছি এখন অসংখ্য অগণিত মানুষ রয়েছে। ঝাঁকে ঝাঁকে চলে আসছে। এবং মানুষ যারা পিছনে আসেন আসছে। দ্রুত চলে আসুন, দ্রুত চলে আসুন আপনারা। দ্বিতীয় রাউন্ডে প্রথম হয়েছে সুলতান, দ্বিতীয় বাদশাহ এবং তৃতীয় হয়েছে হদ্দ পাখি। দ্বিতীয় রাউন্ডে প্রথম হয়েছে সুলতান, দ্বিতীয় বাদশাহ এবং তৃতীয় স্থান অধিকার করেছে হলদ পাখি। দেখছেন যে আমরা আসলে দেখতে পাচ্ছি তারা তাদের ঘোড়া নিয়ে উৎসুক জনতা, প্রচুর ভিড়, চলে যাচ্ছে। সামাল দিতে বেশ বেগ পেতে হচ্ছে। এদিকে লোক রয়েছে, এইদিকে লোক রয়েছে। প্রচুর মানুষ, স্টেজ সহ। ড্রোন আছে আকাশে। পেছন দিকে প্রচুর দোকানপাট আছে, মাটির তৈজসপত্র, ঐতিহ্যবাহী জিলেপি সহ। আমরা তৃতীয় রাউন্ডের রেসের পরে আপনাদেরকে কি ধরনের দোকানপাট বসলো সেগুলোও দেখাবো। কাদের শিকদার ভাই, এটা হচ্ছে গোয়ালকাঠির কোলা, বুদুমবাড়ির কোলা, কাণ্ডবাসা গোয়ালকাঠির। আমরা একটু ভিড়ের মধ্যে ঢুকে যাই। উৎসুক জনতা, আসলে গ্রামীণ উৎসব বাংলার এই ধরনের 2025 ঐতিহ্য উৎসবে মানুষের এখনো প্রচুর আকর্ষণ রয়েছে। প্রধান অতিথি মাননীয় জেলা প্রশাসক অনেক রয়েছে। আমরা তৃতীয় রাউন্ড শেষে আমাদের দ্বিতীয় রাউন্ডের ফলাফল এসে আমাদের হাতে পৌঁছেছে। তৃতীয় রাউন্ড শেষে
চূড়ান্ত ফলাফল আমাদের হাতে এসে পৌঁছবে। আমাদের বিচারকের দায়িত্ব পালন করছেন। আমরা এই তৃতীয় রাউন্ড আপনাদেরকে একটু ফলাফল দেখাতে চাই চলে আসবে। আমাদের মান্যবর প্রধান অতিথি বসেছে থেকে তারা এখানে গ্রামীণ ভাবা পিঠা আছে, প্রথম দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকার করবে। প্রচুর এখানে দোকান আছে এইদিকে। এখন অনেক মানুষ আসছে। আমরা একটু আপনাদেরকে রেসটা দেখিয়ে নিয়ে আসি। একটু পরে তৃতীয় রেসটা শুরু হবে। ওরে নবীন, ওরে আমার কাঁচা, ওরে সবুজ, ওরে অবুজ, আত্মারাদের ঘামের তুই বাঁচা। তারুণ্যের উৎসব 2025। আমরা এই তারুণ্যতার মাধ্যমে বাংলাদেশকে পরিবর্তন করতে চাই, স্বপ্নের বাংলাদেশকে পরিবর্তন করতে চাই, স্বপ্নের বাংলাদেশে পরিণত করতে চাই বাংলাদেশকে। আমরা দেখতে পাচ্ছি মাঠের মধ্যে একজন মোটরসাইকেল নিয়ে আসছেন, উনি সম্ভবত বিচারক। আপনার দৃষ্টি আকর্ষণ করছি, আপনি দ্রুত বাইরে চলে যান। যারা মাঠের মধ্যে আছেন তারা দ্রুত সরে যান। আমরা দেখতে পাচ্ছি অপর প্রান্তে আমাদের প্রতিযোগীরা তাদের ঘোড়া নিয়ে অপেক্ষা করছেন এবং সর্বশেষ রাউন্ড সম্ভবত এটা। এরপরে আমরা আমাদের ফলাফল আমাদের হাতে এসে পৌঁছাবে। ধন্যবাদ। প্রথমটা ট্রায়াল ছিল, ওটা আসলে প্রতিযোগিতা ছিল না, আমি দুঃখিত। কি দৌড়ায় ঘোড়া তো সেখানে দৌড়ে দেবে না, কমপ্লিট জানছে না ঘোড়া আমনে কোনো কথাটা উত্তর দেবে লাইভ চলে না, মিউট করে দেয় আসলে মিউট করে দেয়। তৃতীয় রাউন্ড শুরু হয়েছে। তৃতীয় রাউন্ড কি হলো? আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে উৎসুক জনতার যে উৎসাহ উদ্দীপনা ধরে রাখাই দায় হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছেন, তারা প্রাণপণ চেষ্টা করছেন শৃঙ্খলা রক্ষার জন্য। ওবায়দুর রহমান ফরহাদ ভাই, এটা জেলা প্রশাসনের আয়োজন, বিশেষ করে আমাদের ডিসি স্যার তার আন্তরিকতা এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার পরিশ্রমে আপনারা হয়তো দেখেছেন আমরা বেশ কয়েকদিন যাবৎ একেবারে দিনরাত পরিশ্রমের পর এখানে এই আয়োজনটি হয়েছে। যেহেতু যদিও দেশের আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতি খুব একটা ভালো না, আমাদের জন্য খুব চ্যালেঞ্জিং ছিল। আমাদের অপর প্রান্ত থেকে এখনই শুরু হবে 30 সেকেন্ডের মধ্যে থেকে। 30 সেকেন্ডের মধ্যে আমরা দেখতে পাবো অপর প্রান্ত থেকে সেই পাগলা ঘোড়া, লাল পাখি, কালা চাঁদ আমাদের দিকে ছুটে আসবে। এখানে রেস আর চলছে। ধন্যবাদ দিতে হয় অপর প্রান্তে আমাদের বিচারক মন্ডলী যারা রয়েছে ঝালকাঠি জেলা কিছুক্ষণের মধ্যে এখনই সম্ভবত প্রাণবন্ত হয়েছে। জেলা প্রশাসনের ঐকান্তিক চেষ্টার কারণেই ঘোড়া নিয়ে তারা ছুটে আসবেন আমাদের মাঝে। আমাদের বিচারক মন্ডলীরা তারা উপাস থেকে ছেড়ে দিলে ঘোড়া চলে আসবে। প্রচুর মানুষ। এই স্পটে ঘোড়া কিন্তু আসে এদিকে দৌড় দেয়। এই জায়গাটা খালি করতে হবে। যারা এখনো আসছেন পিছনে রয়েছেন দ্রুত চলে আসুন। পিছনে যারা আসছে শুরু হয়ে গেছে। আমরা একটু করে দেয় আমরা দেখতে পাচ্ছি তৃতীয় রাউন্ড শুরু হয়ে গেছে।
ঘোড়া ছুটে একেবারে গায়ের তালি হলো, তালি। ওঠার উপক্রম হয়। সবাই পাগলা ঘোড়ার অপেক্ষা আছে। পাগলা ঘোড়া কিন্তু একটা আছে, আপনারা দেখতে পাবেন কালো একটি ছোট্ট পাগলা ঘোড়া এখানে আছে। ঘোড়া আসছে, ছুটেছে বেশ। সেই মূল আকর্ষণ পাগলা ঘোড়া এই কিন্তু আছে। এই মাত্র আমরা দেখতে পেয়েছি আমাদের সেই ঘোড়াগুলো চলে আসছে পাশে। তৃতীয় রাউন্ড শেষ এবং ফলাফল নির্ধারণের পালা। ওইখানে ভিড় না হয় শেষ। আর রেস দেওয়া সম্ভব না, আর সম্ভব না। আরো এক রাউন্ড হবে, সবাইকে সরিয়ে দেওয়া হচ্ছে। এবারে শেষ রাউন্ড, আরেক রাউন্ড বাকি আছে, আপনারা মাঠের মধ্যে থেকে চলে যান। আরেক রাউন্ড বাকি আছে। আমাদের প্রথম রাউন্ড যেটা ছিল সেটা আসলে ট্রায়াল ছিল। আপনারা মাঠের মধ্যে থেকে চলে যান, আমাদের আরেক রাউন্ড বাকি আছে। প্রচুর মানুষ। আমাদের আরেক রাউন্ড আছে, আপনারা মাঠের মধ্যে থেকে দ্রুত সরে যান। সর্বশেষ রাউন্ড, এরপরে আমাদের হাতে ফলাফল এসে পৌঁছবে। এবারে আমরা উপভোগ করতে যাচ্ছি আমাদের শেষ রাউন্ড, চূড়ান্ত রাউন্ড। মোর কথা কইবেন শুন মনের বলে এই ডিজেমে পর্যন্ত গেছি বুঝো ডিজেমে হালায় চলে যাচ্ছেন শেষ রাউন্ড। আমরা উপভোগ করতে যাচ্ছি আমাদের চূড়ান্ত রাউন্ড, ফাইনাল রাউন্ড। প্রচুর মানুষের সমাগম, এখনো মানুষ আসছে। আমরা স্টেজের কাছে এসেছি। আর সাক্ষাৎকার লাগলে একসাথে হারিয়ে যান। দাঁড়াই দেবেন পাশে পাশে বলবা যে আমি এখানে ঘোড়ার দৌড় দেখতে আসছি, আমার ঘোড়ার দৌড় ভালো লেগেছে, এটা তখন আমি ঘোড়ার দৌড় দেখতে এসেছি, আমার ঘোড়ার দৌড় ভালো লেগেছে।
ঘোড়া দাঁড়াইলে আপনার অনুভূতিটা খুব ভালো লাগছে স্যার, আনন্দ লাগছে আমার মনে যে অনেক ঘোড়াগুলোর ভিতরে আমি ঠানে আইছি, খুব ভালো লাগছে স্যার। ঘোড়ার নাম বিজলি রানী। হ্যাঁ স্যার, খুব সুন্দর লাগছে, আমার ভালো লাগছে। এডিট স্যার বলছে আপনার ঘোড়া কিছু বলতে পারে, ঘোড়াকে দিয়ে কিছু বলান। না, ঘোড়া কিছু বলতে পারে না, শুধু দেখতে পারে আর দৌড়াইতেই পারে। একটু ডাক দেয় না, লাভ দেখতে পারে, সালাম দেয়, ডাক দেয়। সালাম শুনে নেয় স্যার। মাদ্রাসায় ভর্তি করতে হবে। দুধ ভুসি অনেক কিছু খায়। এই যে কালো কালো ঘোড়া বাদশা, কালো ঘোড়া বাদশা, কালামানিক। দ্বিতীয় হয়ে কেমন লাগতেছে তোমার? দ্বিতীয় হয়ে ভালো লাগতেছে। আমার ঘোড়ার নাম বাদশা, দ্বিতীয় হয়ে ভালো লাগছে। ও তোমার ঘোড়া ফার্স্ট হয় নাই কেন? আমাদের এই ঘোড়া প্রতিযোগিতায় যে প্রথম হয়েছে আসলে প্রত্যেকটা রাউন্ডই ফার্স্ট হয়েছে। কতবার ফার্স্ট হয়েছে? ফার্স্ট হয়েছে এবং শেষে বাবু পিছন চাপো টায়ার হয়ে গিয়েছিল, পরে সবার মনে প্রস্তুত হয়েছে। তো আমাদের আজকের একদম মানে পারফেক্ট সাওয়ারি এবং বিজয়ী। তোমার নাম বলো, ঘোড়ার নাম বলো। কত বছর পরে? 19 ঘোড়ার নাম সুলতান। স্যার 19 বছর পরে। প্রথম হইলো, তোমার কেমন লাগছে? অর্ডার দিয়ে কিনে আনছি। ভালো লাগতেছে। খালি ভালো লাগতেছে। ঘোড়াটা কান্না করে, সামনে নিয়ে জানো থাকতে চায় না এখানে। এই পুরস্কার দিয়ে তুমি কি করবা? আজকে এই বিজয়তে আমাদের সম্মানিত প্রধান অতিথি মহোদয় তোমাকে একটা পুরস্কার দেবে, সেই পুরস্কার দিয়ে তুমি কি করবা? বাসায় নিয়ে রাখি তুমি ঘোড়ার দৌড় উপহার প্রতিযোগিতার পুরস্কার। বাসায় নিয়ে রেখে দেবা? তোমার গ্রামের বাড়ি কই? বাকেরগঞ্জ থেকে আসছো? আচ্ছা আচ্ছা, তবে ঠিক আছে, তোমাকে সবার পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন। ঠিক আছে, সবাই তার উদ্দেশ্যে একটা করতালি দেন আমাদের বিজয়ের উদ্দেশ্যে। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। জায়গাটা একটু পেছনে নেবে নাকি? পুরস্কার দেওয়ার সময় ফুটেজ নিতে হলে তো ঘোড়া লাঠি দিবে পরে। তারা প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান অধিকার করেছে। আমরা দেখতে পাচ্ছি পুরস্কারগুলো নিয়ে যাচ্ছেন আমার আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি মান্যবর জেলা প্রশাসন জেলা ম্যাজিস্ট্রেটের সামনে প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং সান্ত্বনা পুরস্কার দিয়ে যাচ্ছেন। তৃতীয় স্থান যিনি অধিকার করছেন, তৃতীয় স্থান যিনি অধিকার করছেন বিএনপি, তাকে চলে আসার জন্য অনুরোধ জানাচ্ছি পুরস্কার গ্রহণ করার জন্য। ঘোড়া কার কাছে দেন? একটু পেছনে পেছনে আগাই দেন, ঘোড়া দরকার। তৃতীয় বাচ্চারা সরো, বাচ্চারা সরো, বাচ্চারা সরো, বাচ্চারা বেরো, বাচ্চারা বাইরে, তার বিষয় যে সেটা কি দিল সেটা বিষয় না। ফুটেজ স্যার খুবই কঠিন। বাচ্চারা জায়গায়, বাচ্চারা সরো আগে। আরো পিছনে যান, আরো পিছনে যান, আরো পিছনে যান। আর তো করা যাইবে না, কইছি যে তুমি ফার্স্টই হবা, ওইবারই ফার্স্ট হয়েছে। গোরের মাহাজন সুলতান আরে আমি নাম কি সুলতান? এর নাম কি? সুলতান। নানা এবং নাতির যুদ্ধ। আমার চাচাতো ভাই গেলে কই ওই পাশে নানা নাতির যুদ্ধ। কালাটায় সালাম দিতে পারবে? হ্যাঁ, সালাম দাও। দেশে 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 দেশে
আমাদের প্রধান অতিথি উপলক্ষে একটু প্রসাদ হয়ে যাক। বাবু তুমি একটু চাপো, একটু চাপো। পুরস্কার বিতরণ করা হবে, আমরা একটু অপেক্ষা করছি। দেখতে পাচ্ছেন ইতিমধ্যে পুরস্কার ঠিক আছে এবার। আমরা দেখতে পাচ্ছি অধীর আগ্রহ অবস্থান করছেন সবাই। আপনারা যারা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করছেন সকলকে ধন্যবাদ। আমরা দেখতে পাচ্ছি আমাদের যারা প্রতিযোগিতা করেছেন তারা তারুণ্যের উৎসব 2025। আসলে তারুণ্যতা মানুষের মনে, তারুণ্যতা কখনো যৌবনকে ধরে রাখা যায় না, যৌবন দিয়ে বয়সের মধ্যে বয়সের প্রেমে মাপা যায় না। মানুষের মনের তারুণ্যতাই বড় তারুণ্যতা। এই তারুণ্যতাকে কাজে লাগিয়ে আমরা বাংলাদেশকে পরিবর্তন করতে চাই, নিজেকে বদলাতে চাই, পৃথিবীকে বদলাতে চাই, বাংলাদেশকে বদলাতে চাই, পৃথিবীকে বদলাতে চাই। এই উপলক্ষে তারুণ্যের উৎসব উপলক্ষে বাংলাদেশ সরকার বিভিন্ন উৎসব বিভিন্ন ইভেন্ট গ্রহণ করেছে, যার মাধ্যমে তরুণদের অংশগ্রহণের মাধ্যমে তাদের মধ্যে সুসম্পর্ক তৈরির মাধ্যমে তারুণ্যকে কাজে লাগিয়ে আগামীর বাংলাদেশ কেমন হবে, কেমন সুন্দর বাংলাদেশ দেখতে চাই, কেমন স্বপ্নের বাংলাদেশ আমরা গড়তে চাই, সেই উদ্দেশ্য ধন্যবাদ আমাদের নান্নবার জেলা প্রশাসক স্যার, যারা প্রথম স্থান যিনি অধিকার করেছেন তার জন্য স্যার 3000 টাকা দিবেন। স্যারের জন্য করতালি হোক। এই পুরস্কারের পাশাপাশি স্যার অত্যন্ত খুশি হয়েছেন, আনন্দিত হয়েছেন, পুলকিত হয়েছেন, অভিভূত হয়েছেন। এই ভোট প্রতিযোগিতায় যিনি প্রথম হয়েছেন তার জন্য স্যারের পক্ষ থেকে 3000 টাকা। স্যারের জন্য একটু করতালি জোরে। যিনি দ্বিতীয় স্থান অধিকার করেছেন তার জন্য 2000 টাকা, অতিরিক্ত 2000 টাকা, এবং যিনি প্রথম স্থান অধিকার করেছেন তার জন্য 1000 টাকা, যিনি তৃতীয় স্থান অধিকার করেছেন তার জন্য 1000 টাকা। ধন্যবাদ, তালি হোক। সম্মানিত উপস্থিতি, সালাম দিয়েছে। প্রথম স্থান দ্বিতীয় স্থান অধিকার করেছেন, যিনি তৃতীয় স্থান অধিকার করেছেন তিনি সবার আগে আসবেন। তৃতীয় স্থান অধিকার করেছেন বিজলি লিটন, চলে আসো লিটন। তৃতীয় স্থান অধিকার করেছে মান্যবর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব আশরাফুর রহমান স্যারের কাছ থেকে পুরস্কার গ্রহণ করছেন। তৃতীয় স্থান অধিকারী
ব্যান্ড বাজার দেখানো ধন্যবাদ। স্যার এদিকে মুভ করবে। সামনে আসেন পুরস্কার গ্রহণ করছেন মাননীয় জেলা প্রশাসক মহোদয়ের কাছ থেকে। আগের স্বয়ং গ্রহণের দ্বিতীয় স্থান অধিকার করেছেন। আমাদের আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি উত্তম কুমার রায় সম্মানিত মাননীয় পুলিশ সুপার ধন্যবাদ মহোদয়ের কাছ থেকে পুরস্কার গ্রহণ করে তৃতীয় স্থান ধন্যবাদ পুলিশ সুপার ঝালকাঠি তোরা আমার কাছে পুরস্কার গ্রহণ করছে। আজকের অনুষ্ঠানে ধন্যবাদ প্রধান অতিথি, ধন্যবাদ জেলা প্রশাসক, জেলা ম্যাজিস্ট্রেট। তোমার ঘোড়াকে কি খাওয়াই নিয়ে আসছো? আর তুমি কি খেয়ে আসছো? তুই ফার্স্ট হওয়ার পিছনে ঘোড়ার অবদান বেশি না তোমার অবদান বেশি? তুমি আপনার বার্তা না, ঘোড়াকে খাওয়াইছে বেশি নাকি? আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ আমাদের পুলিশ সুপার স্যারকে। স্যার আসছে ওই পাশে, পুরস্কার গ্রহণ করছেন আমার প্রধান অতিথির কাছ থেকে। পুরস্কার রয়েছে, সত্যটা পুরস্কার দেওয়ার জন্য চলে আসুন। আপনারা যারা প্রথম, তৃতীয় এবং দ্বিতীয়, তৃতীয় হতে পারেননি তারা সামনে চলে আসুন সান্ত্বনা পুরস্কার গ্রহণ করার জন্য। সান্ত্বনা পুরস্কারের জন্য আপনারা যারা অংশগ্রহণ করেছেন, প্রথম, দ্বিতীয়, তৃতীয় হননি, তারা চলে আসুন। চলে আসুন সামনে, আসেন, চলে আসেন। ধন্যবাদ। এরপরে চলে আসেন। আর বাকি আছেন কে? আমরা একটু করতালি দেয়, একটু তালি দেয় প্লিজ। পাঁচটা কে? স্যারের পক্ষ থেকে একটু জোরে বাজান, জোরে বাজান।
এবারে আমায় অনুরোধ জানাচ্ছি আজকে সবার সম্মানিত সভাপতি পুরস্কার, সান্ত্বনা পুরস্কার নিয়ে এসো। সান্ত্বনা পুরস্কার পুরস্কার আছে তো? ধন্যবাদ। এবারে সভাপতি মহোদয়কে সভার সমাপ্তি ঘোষণা করার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সত্যি অভিভূত এবং আমাদের আজকের এই আয়োজনের সম্মানিত প্রধান অতিথি ঝালকাঠি জেলার সুযোগ্য জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট স্যারের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাদের সম্মানিত পুলিশ সুপার মহোদয়ের প্রতি। একই সাথে আমাদের অতিরিক্ত জেলা প্রশাসক স্যার বৃন্দ যারা এসেছেন, আমাদের কালেক্টরেটের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বৃন্দ সহ আমাদের এই নলছিটি থানার সম্মানিত ওসি এবং তার টিম এবং আমার এই সরকারি দপ্তরের যে কর্মকর্তা বৃন্দ যারা ছিলেন তাদের সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। একই সাথে এই আয়োজনের সাথে যারা সম্পৃক্ত ছিলেন তাদেরকে ধন্যবাদ জানাই এবং সর্বোপরি ধন্যবাদ জানাই নলছিটিবাসীকে যারা এই খুব চমৎকার একটি পরিবেশে আমাদের এই আয়োজন সম্পন্ন করার জন্য সহযোগিতা করেছেন। আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আয়োজন সমাপ্তি ঘোষণা করছি। আসসালামু আলাইকুম। দেখি এই জায়গাটা একটু পরিষ্কার করেন, এই জায়গাটা। আমি একটু শিখিয়ে দিই। স্যার একটু অনুষ্ঠান তো শেষ, এখন একটু স্থানীয়দের পক্ষ থেকে একটা দাবি জানাইতে চাই স্যার, যেটা আমরা আসলে স্টেজে জানাইতে চাইছিলাম কিন্তু পারমিশন পাই নাই। সেটা হচ্ছে স্যার, আপনি যেই রাস্তাটা থেকে আসছেন সেই রাস্তাটা এবং এইখানে স্যার 3টা গ্রাম আছে, মালোয়ার, গোহালকাঠি, 2টা পৃথক ইউনিয়ন হওয়ার কারণে স্যার এইখানে এখনো কাঁচা রাস্তা আছে, একেবারে ইটও নাই, কিছুই নাই। বর্ষার সিজনে এখান থেকে মানে মানুষ চলাচলের কোনো সুযোগ নাই, খুবই দুর্ভোগ পোহাইতে হয়। এই জন্য স্যার আমরা আপনার একটু দৃষ্টি আকর্ষণ করছি, বিশেষ করে গোহালকাঠি, মালোয়ার এই 2টা গ্রামে একেবারেই কাঁচা রাস্তা স্যার। এই 2টা যাতে অন্তত এইবারে এই সময় পাকা করা হয় এবং যেই রাস্তাটি থেকে স্যার আপনি এসছেন এবং যাবেন এই রাস্তাটিও পুলিশ ফাঁড়ি থাকার পরেও স্যার রাস্তাটির অবস্থা খুবই নাজেহাল। আমি আপনার স্যার দৃষ্টি আকর্ষণ করছি এবং স্থানীয়দের পক্ষ থেকে এই জিনিসটা রিকোয়েস্ট করছি, আপনি আপনার আন্তরিক, আমাদের বিশ্বাস আপনার আন্তরিক প্রচেষ্টা থাকলে খুব দ্রুতই পুলিশ ফাঁড়ি সহ এই যে এই রাস্তাটার আসলে সমাধান করা সম্ভব স্যার। এটা আপনার প্রতি আমাদের স্যার, এইটা হচ্ছে রাস্তাটা মালিকানা এলজিডির, কিছু অংশ পৌরসভা, কিছু অংশ ইউনিয়ন এবং একটা দপদপি ইউনিয়ন আর একটা হচ্ছে স্যার সিদ্ধঘাট ইউনিয়ন। আমাদের বাস্তবায়ন করতে একটু টাইম লাগে স্যার, বিশেষ প্রসেসে হয়তো হয়। আর আমাদের যদি ইউনিয়ন পরিষদের রাস্তা হয় সেক্ষেত্রে টিআর দিয়ে গেলে অল্প সময় করতে হবে। তাহলে স্যার মাটির রাস্তাগুলো মনে হয় স্যার পাকা করানো সম্ভব স্যার। যদি তুমি তোমার টিআর দিয়ে দেখো, তোমার টিআর না হয় আমার থেকে লাগে বলে আমরা স্যার আপনাদের কাঁচা রাস্তা পাকা করে দেবে, খুশি স্যার হয়ে যাবে, আমরা আশা করতেছি। দেখা যাক, ঠিক আছে স্যার, অসংখ্য ধন্যবাদ স্যার। কষ্ট করছেন, 31 থেকে দেখা হবে আবার।
না ওই যে রাস্তার ব্যাপারে আছে ভাই বলছি এ ব্যাপারে তো কালকে আলোচনা হয়েছে রাস্তার ওইটা না ওইটা মাইক দিয়া যেতে বলছে আমি সামনে আছি আমরা কি বেড়াতে যাবো মামুনি এখন না একটু পরে আনো কোথায় যাবো তোর দিয়ে আবার আবু এ তুই আসছো হ্যাঁ না 3 কেজি বড় শেষ